শোনো, তোমার মাকে বলো, তোমার মায়ের জন্য এই হাদিস। কি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছেন, ইন্না ফুলানা তাতুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহ রাসূল, আমি এক মহিলা সম্পর্কে জানি কি, আমি এক মহিলা সম্পর্কে জানি কি, যে মহিলা বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান করে, বেশি বেশি করে, কিন্তু কি করে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিল লিসানিহা, কিন্তু মহিলাটি প্রতিবেশীকে এই জিহ্বা দ্বারা কষ্ট দেয়, গালি দেয়, অভিশাপ করে। এই শোনো, তোমার বাপ উঠানের পাশে একটা বেগুন গাছ লাগিয়েছিল। কি গাছ? প্রতিবেশীর একটা ছাগল বেগুনের গাছটা খেয়ে নিয়েছে। তখন তোমার মা বলছে, ওর মরণ হয় না কেন, ওর ছেলে পঙ্গু হয় না কেন, ওর বকরি মরে যায় না কেন? দেখেন, শুরু হয়ে গেছে। তোমার মায়ের চরিত্র বললাম এটা, অথচ খেয়েছে 5 টাকা দামের বেগুন গাছ, অথচ অভিশাপ দিল কত বড়। দেখো তোমার বাপের, তোমার মায়ের আক্কেল জ্ঞান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অভিশাপ করবে সে জাহান্নামে যাবে। আমি ওই নারীকে বেশি বেশি জাহান্নামে দেখছি। কোন নারী? যে নারী বেশি বেশি মানুষকে গালি দেয়, অভিশাপ দেয়। তোমার মা আছে, দেখো অভিশাপ দিয়ে দিল, অথচ খেয়েছে 5 টাকা দামের বেগুন গাছ, কলা গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী অমুক মহিলা সম্পর্কে জানি, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, দান করে, সাদাকা করে, কিন্তু প্রতিবেশীকে কি দেয়? জিহ্বা দিয়ে কষ্ট দেয়, গালি দেয়, সমালোচনা করে, গীবাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন্নার, ও কত বড় পরহেজগার এটা দেখার বিষয় নয়, মানুষকে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে কোথায় যাবে? জাহান্নাম। স্পষ্ট হাদিস। তুমি কেন গীবত নিয়ে থাকবে? তুমি তো মুসলিম। একজন ভাই পাপ করছে, শোনেন, মানুষের পাপ দোষ ত্রুটি ঢেকে রাখবেন, মানুষের পাপ দোষ ত্রুটি প্রকাশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, একে অপরের গীবাত করো না, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করো না, মানুষের পাপ খুঁজে বেরিও না। শোনো, মানুষের পাপ খুঁজে বেরিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমাজ যান ফাইন্না যান আখযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা সবচাইতে বড় মিথ্যা। শোনো, ধারণা করবেন না, অমুক মনে হয় এরকম, অমুক মনে হয় এরকম, এইভাবে ধারণা করেন না। ধারণা করলে সেটা মিথ্যা হবে, সেটা বড় পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করো না, ওয়া তাহাসসু, গোয়েন্দাগিরি করো না, ওয়া তানাজাসু, ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি করো না। ক্রয় বিক্রয়ে ধোঁকাবাজি এখন প্রায় ব্যবসায়িক প্রতারক। শোনো, হাজী সাহেব হজ করে এসেছে, মাথায় টুপি, দাড়িতে মেহেদি, এরপরে হাজী সাহেব কাপড় বিক্রি করতে বসেছে। কি বিক্রি? কাপড়। কাপড় বিক্রি করতে গিয়ে তুমি যখন গেছো হাজী সাহেবের দোকানে, তখন হাজী সাহেব তোমাকে বলছে, এই যুবক শোনো, তোমাকে বলছে, তোর বাপের সাথে এত খাতির ছিল, তুই তো আমার কাছের পরিচিত মানুষ, তোকে ঠকাবো না, নে কোন টাকা নিচ্ছিস নে। যখন তুমি নিয়েছো বলছে যে, আরে তোকে আর কি বলবো, তুই কেনা দামেই দে, তোর বাপের সাথে খুব পরিচয় ছিল, তো কেনা দাম কত? 5000, তুই এই কেনা দামেই দে। অথচ কর্মচারী বলছে যে কিনা আছে 3000 টাকাতে। 1000 টাকাতে কিনা আছে 3000, অথচ মিথ্যা কথায় প্রতারণা দিয়ে ব্যবসা করলো, বলছে কিনা আছে কত দিয়ে? আপনার বলার দরকার আছে কিনা আছে কত দিয়ে। আপনি 1 টাকা দিয়ে কাপড় কিনে 100 টাকা দিয়ে বিক্রি করেন, সমস্যা নেই, তো আপনি 2 টাকা দিয়ে কিনে বলছেন কেন 4 টাকা দিয়ে কিনায় আছে? আপনি প্রতারক, আপনি প্রতারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলছেন যে ব্যবসাতে প্রতারণা দিও না। ওয়ালা তাবাগাযু, পরস্পর শত্রুতা পোষণ করো না, শত্রুতা রেখো না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ রেখো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নসিহত করছেন। ওয়ালা তাদাবারু, একে অন্যের পিছনে লেগো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর ভাই হয়ে থাকো। মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন না, মানুষের পিছনে লাগবেন না। সমাজের এক শ্রেণীর মানুষের স্বভাবই আছে যে হাফেজ সাহেব কি করছে, অমুক হুজুর কি করে, অমুক নেতা কি করে, শুধু দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, তার পিছে লাগানো, আর তার মানহানি মর্যাদাকে হনন করা এক শ্রেণীর মানুষের কাজ। এটা নিকৃষ্ট কাজ। শোনেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারা,
ওয়ানাদা বিসাউতিন রাফিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বললেন, ইয়া মাশারা, হে উপস্থিত জনগণ, মান আসলামা বিলিসানিহি, যারা জিহ্বা দিয়ে ইসলাম গ্রহণ করেছো, ওয়ালাম ইউফজি ইলা কলবিহি, কিন্তু অন্তরে এখনো ঈমান ঢুকেনি। যারা জিহ্বা দিয়ে ইসলাম কবুল করেছো কিন্তু অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, লা তুজুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, তাদের ভৎসনা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা কোন মুসলিমের দুষ্ত্রুটি অন্বেষণ করো না। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতাহুম, যে ব্যক্তি কোন মানুষের দুষ্ত্রুটি অন্বেষণ করবে, তাত্তাবা আল্লাহু আওরাতাহুম, আল্লাহ তার দুষ্ত্রুটি অন্বেষণ করতে লাগবেন। আপনি আরেকজনের দোষ খুঁজছেন, আপনার দোষ কে খুঁজবে? আল্লাহ যদি আপনার দোষ খুঁজে, আপনার উপায় কি হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার দোষ ত্রুটি খুঁজতে লাগবে, ইয়াফজাহু, তার ধ্বংস হবেই, সে অপমানিত হবেই, ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, সে যদি উটের পেটের মধ্যেও থাকে। আপনি আকাশে উঠে গেছেন, মঙ্গল গ্রহেও যদি যান, ওখানেও আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন। যদি কোন দোষ থাকে, আপনি অন্যের দোষ ত্রুটি আপনি খুঁজছেন কেন, আর আরেকজনকে বলে বেড়াচ্ছেন কেন? মানুষের পিছনে লাগবেন না, মানুষের দোষ ত্রুটি খুঁজবেন না।